বন্ধুরা আর মাত্র 6 দিন পরেই আমাদের সকলের প্রিয় কলকাতা নাইট রাইডার্স মাঠে নামতে চলেছে আইপিএল 2024-এর প্রথম ম্যাচ খেলার জন্য। আর তার জন্য তাদের প্রস্তুতি চলছে চরমে। আপনাদের কি মনে হয় কলকাতা কি এবার তৃতীয়বারের জন্য আইপিএল জিততে পারবে? তা ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা দেখুন, গৌতম গম্ভীর কলকাতা নাইট রাইডার্সে ফিরে আসতে কলকাতা নাইট রাইডার্সের আলাদাই একটা ব্যাপার সেপার লক্ষ্য করা যাচ্ছে। তাদের স্পিরিট এবং ইন্টেন্ট অনেকটাই আলাদা গত বছর আইপিএলের থেকে। তার পাশাপাশি শ্রেয়াস আয়ারও দলে যুক্ত হয়েছেন। সেই রকমই প্র্যাকটিস ক্যাম্পে কলকাতা তাদের রাসেল ছাড়াও অন্য আরেক রাসেলকে খুঁজে পেল, যাকে কলকাতা এবারের আইপিএল 2024-এর লোয়ার অর্ডারে ব্যাটিং করাবে এবং রাসেলের মতন যিনি শেষের দিকে তাড়াতাড়ি রান তুলতে পারবে। কলকাতার প্র্যাকটিস ক্যাম্প থেকে গৌতম গম্ভীর এমনটাই আপডেট দিলেন এবারের আইপিএল 2024-এর জন্য। আপনারা যদি গেস করতে পারেন কে সেই প্লেয়ার, সেটা ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলুন দেখে নেওয়া যাক কী কী থাকছে নাইট রাইডার্স সম্পর্কিত আপডেট। প্রথমেই বলি, কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে শ্রেয়াস আয়ার অলরেডি যুক্ত হয়ে গিয়েছেন এবং ভারতীয় প্লেয়ারদের সবাইকেই প্র্যাকটিস ক্যাম্পে দেখা যাচ্ছে। অলরেডি ইডেন গার্ডেনে কলকাতা নাইট রাইডার্সের প্লেয়াররা তাদের প্র্যাকটিস শুরু করে দিয়েছে, যেখানে রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, শ্রেয়াস আয়ার, নীতিশ রানার মতন প্লেয়াররা দারুণ ছন্দে রয়েছেন, সেটা দেখাই যাচ্ছে। তার পাশাপাশি ভারতীয় আরেকজন অলরাউন্ডার যাকে কলকাতা এই বছরই তাদের দলে নিয়েছে, তিনি হলেন রমনদীপ সিং। রমনদীপ সিংয়ের পাওয়ার হিটিং অ্যাবিলিটি দেখে গৌতম গম্ভীর সহ কলকাতার কোচ চন্দ্রকান্ত পণ্ডিত প্রত্যেকেই অবাক, কারণ শেষের দিকে ব্যাটিং করতে এসে তিনি যে সমস্ত বড় বড় ছক্কা মারছেন সেটা সত্যিই অবিস্মরণীয়। এরপর তাকে খেলানো হবে কি না দলে, সেটাই এখন সমস্যা। কারণ তিনি যদি খেলেন তাহলে মনীষ পান্ডেকে দল থেকে বাদ দিতে হবে বা অন্য কোনো প্লেয়ারের জায়গায় তাকে খেলাতে হবে। কিন্তু কলকাতার যে প্লেইং 11 সেখানে মাত্র 3টে প্লেয়ারের স্লটই ফাঁকা রয়েছে, যার মধ্যে থেকে মিচেল স্টার্ক এবং ওপেনিংয়ে ফিলিপ সল্ট অথবা গুরবাজের মধ্যে যে কোনো একজন প্লেয়ার খেলতে পারবেন। আর তাছাড়া সুনীল নারিন ও আন্দ্রে রাসেল এরা তো রয়েইছে, তাই কার জায়গায় রমনদীপ সিংকে খেলাবে সেটাই এখন কলকাতার সবথেকে বড় সমস্যার বিষয়। কিন্তু নাইট রাইডার্সের জন্য ভালো খবর এটাই যে আন্দ্রে রাসেলের ব্যাকআপ প্লেয়ার হিসেবে ভারতীয় একজন অলরাউন্ডারকে কলকাতা নাইট রাইডার্স পেয়েছে, যিনি বলের পাশাপাশি ব্যাট হাতেও দারুণ ছন্দে দেখা যাচ্ছে নেট প্র্যাকটিসে।